हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो आज के ভিডিওতে ডিসকাস করব অ্যানিমেশনের কোর্স নিয়ে। বেসিক্যালি ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা যে তোমরা অনেকেই আমায় প্রশ্ন করেছিলে আমি অ্যানিমেশন নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাই, অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে কি কোর্স করব। দেখো, অ্যানিমেশন নিয়ে পড়াশোনা যদি করতে চাও, ক্যারিয়ার তৈরি করতে চাও, তাহলে কয়েকটা জিনিস কিন্তু একটুখানি আগে থেকে নলেজ রাখতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। সো ফার্স্ট, অ্যানিমেশন নিয়ে ক্যারিয়ার তৈরি করতে গেলে একটু আর্টের নলেজ থাকা ভালো। 2D অ্যানিমেশনে যদি আর্টের নলেজ থাকে, আর্টিস্টিক সেন্স থাকে, তাহলে এটা খুবই ভালো হয়। কেননা দেখো, বেসিক্যালি 2D অ্যানিমেশন ইজ রিলেটেড উইথ আর্টস। এককালে যে 2D অ্যানিমেশনগুলো হতো, যেরকম মিকি মাউস বলো, টম অ্যান্ড জেরি বলো, এগুলো কিন্তু হাতে ছবি এঁকেই হতো। এখন যদিও অতটা হাতে ছবি আঁকা ব্যাপারটা লাগে না, বাট অবভিয়াসলি আইডিয়া থাকা কিন্তু দরকার। যার আইডিয়া এখানে বেশি থাকবে, যার আর্টিস্টিক সেন্স যত ভালো হবে, সে তার অ্যানিমেশন ক্যারিয়ার কিন্তু তত বেশি সাকসেসফুল হবে। সো এটা মনে রাখবে যে যার কাছে আর্টিস্টিক সেন্স আছে, যার কাছে একটা প্যাশন আছে যে আমি অ্যানিমেশন তৈরি করব, যার এই জিনিসগুলো খুব ভালো লাগে, তারাই কিন্তু অ্যানিমেশন নিয়ে একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবে। তুমি যদি এটা ভাবো যে আচ্ছা অ্যানিমেশনটা খুব চলছে, অ্যানিমেশন এখন একটা আমি সব জায়গায় শুনছি সবাই অ্যানিমেশন করছে, তাহলে আমিও অ্যানিমেশন করি, এরকম ভাবলে কিন্তু অ্যানিমেশন নিয়ে ক্যারিয়ার তৈরি করা যাবে না। বিকজ অ্যানিমেশন খুব টেকনিক্যাল সাবজেক্ট, আর এটার জন্য কিন্তু অনেকটাই আর্টের নলেজ দরকার। সো এই ভিডিওটাতে যেটা আমি ডিসকাস করব, যে যদি তুমি ক্লাস 12 এর স্টুডেন্ট হও আর বেসিক লেভেল থেকে মনে করো যে অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করবে, তাহলে তোমার কি ধরনের কোর্স করা উচিত। যদি তুমি বিএসসি করে থাকো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তখন যদি তোমার মনে হয় যে না তোমার আর্টিস্টিক সেন্স আছে, তোমার কিছুটা অ্যানিমেশনের ওপর আইডিয়া আছে, এখন তুমি অ্যানিমেশন করতে চাও, তাহলে কি ধরনের অ্যানিমেশনের কোর্স করা উচিত। অ্যান্ড থার্ডলি, যদি তুমি অ্যানিমেশন নিয়েই ধরো বিএসসি করলে, কিছু একটা পড়াশোনা করে নিলে যেখানে তুমি অ্যানিমেশনের একটা পার্ট শিখলে, কেননা অ্যানিমেশন তো অনেক একটা বড় সাবজেক্ট, বিএসসি করো, পিজি ডিপ্লোমা কোর্স করো, টোটাল অ্যানিমেশন জিনিসটা কিন্তু কোনো একটা কোর্সে ভরে দেওয়া যায় না, বা টোটালটা ভরে দেওয়া গেলেও একটা পোর্শনে সেটার একটা পার্ট হতে পারে মেবি ভিএফএক্স, মেবি স্কাল্পচারিং, মেবি কম্পোস্টিং, যেটাতে তোমাকে স্পেশালাইজড হওয়ার দরকার। তো সেরকম স্পেশালাইজড হওয়ার জন্য তোমরা শর্ট কোর্সেস কি করবে। সো 3টে পার্টে ভিডিওটাকে ডিভাইড করা আছে। যেই পার্টটা তোমার জন্য ইম্পর্টেন্ট, সেই পার্টটা বাকিটা স্কিপ করে দেখে নিতে পারো, চ্যাপ্টার্সে ভিডিওটা ডিভাইড করা আছে। সো ফার্স্ট, যদি মনে করছো অ্যানিমেশন নিয়ে ক্যারিয়ার তৈরি করবে, বেস্ট হচ্ছে আফটার ক্লাস 12 বিএসসি অ্যানিমেশন করা। বিএসসি অ্যানিমেশনের এখন প্রচুর কোর্সেস আছে, যেখানে এটা একটা অবভিয়াসলি ডিগ্রি কোর্স। বিএসসি কোর্স মানে সেটা ডিগ্রি কোর্স। বিএসসি অ্যানিমেশন তোমরা করে নিতে পারো। বিএসসি অ্যানিমেশন করলে কিন্তু এই যে 4টে বছর, এখন কিন্তু অনেক কোর্স এরকম হয়ে গেছে যেগুলো 4 ইয়ার কোর্স, আর কিছু কিছু কোর্স রয়েছে যেগুলো 3 ইয়ার কোর্স। বাট ইন ফিউচার এগুলো সবকটাই 4 ইয়ার্স কোর্স হয়ে যাবে, কারণ এটা ইউজিসিরও একটা গাইডলাইন এসছে, প্লাস এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও গাইডলাইন এসছে যে টেকনিক্যাল কোর্সগুলো, যত বিএসসি কোর্স যেগুলো টেকনিক্যাল আছে, সেগুলোকে 4 ইয়ারে কনভার্ট করে দিতে হবে। সো অবভিয়াসলি অ্যানিমেশন ইজ অলসো গোয়িং টু বি আ 4 ইয়ার কোর্স। তো 4 ইয়ার কোর্সগুলো এনরোল করতে পারো, 3 ইয়ার কোর্সও এনরোল করতে পারো। এনরোল করো বিএসসি কোর্সের জন্য। একটা কোর্স আমি ডিসকাস করে দিচ্ছি, সেই কোর্সটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির একটা সাবসিডিয়ারি ইউনিভার্সিটি। এই যে কোর্সটা আমি ডিসকাস করবো, সেটার ক্যাম্পাস হচ্ছে নিউ টাউন ক্যাম্পাস। সো সেখানে যে কোর্সটা ওরা অফার করে, সেটা হচ্ছে বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। এই কোর্সটা করার জন্য এলিজিবিলিটি তোমাদের দরকার হবে 10+2 ইন এনি স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স, যাই থাকুক না কেন, তুমি এই কোর্সটার জন্য এনরোল করতে পারবে। কোর্সটার জন্য এনরোল করতে গেলে তোমাকে একটা এক্সাম দিতে হবে, সেই এক্সামটার নাম হচ্ছে কিউএট। বেসিক্যালি যে কোনো জায়গায় তুমি যখন এরকম বিএসসি অ্যানিমেশন বা কোনো একটা টেকনিক্যাল কোর্স করতে যাবে, তখন কিউএট বলে একটা এক্সাম দিতে হয়। এক্সামটা খুব ইজি এক্সাম হয়, এমন কিছু ডিফিকাল্ট এক্সাম হয় না, একটু লজিক্যাল রিজনিং এইরকম কয়েকটা সাবজেক্ট থাকে, মোটামুটি সেটাতে সবাই পেয়ে যাবে। আচ্ছা, কিউএট এক্সামের ডিটেলসগুলো কিন্তু তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো কিনা তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে, তারাই তোমাকে বলে দেবে যখন এনকোয়ারি করবে কোনো একটা ইউনিভার্সিটিতে, যে এক্স্যাক্টলি কি কি পড়তে হবে, কিভাবে সেটার জন্য তৈরি হতে হবে, সেখান থেকে তোমরা তৈরি হয়ে যেতে পারবে। সো অ্যানিমেশন নিয়ে যদি বিএসসি পড়তে চাও, তাহলে সিস্টার নিবেদিতার ইউনিভার্সিটির যে কোর্সটা আছে, কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কোর্সটার কস্ট হচ্ছে 4,68,000। অ্যাপ্রক্সিমেট একটা কস্ট আমি তোমাদেরকে বলে দিলাম।
এখানে তোমরা স্টুডেন্ট কার্ড ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবে, এখানে তোমরা এডুকেশন লোনও পেয়ে যাবে। এডুকেশন লোন পেতে কিন্তু ইউনিভার্সিটি তোমাদেরকে হেল্প করবে। সো যারা বিএসসি অ্যানিমেশন পড়তে চাইছো, আমি ডেসক্রিপশন বক্সে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে কিন্তু ইনকোয়ারি করে দেখতে পারো, ওই কোর্সটার জন্য তোমরা এনরোল করতে পারো। এছাড়াও ব্রেনওয়্যার ইউনিভার্সিটির অ্যানিমেশন কোর্স হয়, সেটা করতে পারো। লেডি ব্রেবোন কলেজের, মানে ক্যালকাটা ইউনিভার্সিটিরও অনেকগুলো কলেজ আছে, তার মধ্যে থেকে লেডি ব্রেবোন কলেজে একটা কলেজ যেখানে অ্যানিমেশনের কোর্স করায়, সেখান থেকে করতে পারো। সো বেসিক্যালি যখন বিএসসি অ্যানিমেশন এরকম একটা কোর্স করছো, তখন সেখানে অ্যানিমেশনের এভরি অ্যাসপেক্ট শিখিয়ে দেওয়া হবে। যখন তুমি কোর্সটা করে বেরোবে, ইউ উইল বিকাম জব রেডি। আর ম্যাক্সিমাম কেসে এইরকম কোর্সের ক্ষেত্রে কিন্তু ক্যাম্পাস থেকেই তোমরা জব পেয়ে যাবে। সো ফার্স্ট জব, ফার্স্ট ইন্টার্নশিপ, ফার্স্ট প্রজেক্ট, এইগুলোকে নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। এই কোর্সের মধ্যে যেই ধরনের টেকনিক্যাল স্কিলস তোমাদের শিখিয়ে যাওয়া হবে, একটা জব পেয়ে যাওয়ার জন্য সেম ফিল্ডে এইগুলো এনাফ, তোমরা খুব ইজিলি জব পেয়ে যাবে এই ধরনের একটা কোর্স করলে। নেক্সট, এটা তো চলে গেল ক্লাস 12-এর পর যারা অ্যানিমেশন শিখতে চাচ্ছ তাদের ক্ষেত্রে। এবার তোমার হয়তো গ্র্যাজুয়েশন করা হয়ে গেছে, তো ইন দ্যাট কেস তুমি কি করবে? গ্র্যাজুয়েশন যদি করা হয়ে গিয়ে থাকে, ইন দ্যাট কেস যে কোর্সগুলো তোমাকে করতে হবে, দ্যাট ইজ পিজি ডিপ্লোমা কোর্স। তো পিজি ডিপ্লোমা কোর্স তুমি অনেক ইনস্টিটিউটের পেয়ে যাবে। আমি একটা ইনস্টিটিউটের বলে দিচ্ছি, দ্যাট ইজ মুপল ইনস্টিটিউট। সো মুপল ইনস্টিটিউটের যে পিজি ডিপ্লোমা কোর্সটা আছে, দ্যাট ইজ 3D অ্যানিমেশন ইন পিজি ডিপ্লোমা। 3D কোর্সটা আমি বলছি, 2D কোর্সও ওদের হয়। একটা কোর্স ডিসকাস করে দিচ্ছি, বাকি সব কোর্সের ডিটেলস তুমি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। সো এই কোর্সটা এগেন ওদের এলিজিবিলিটি ইজ 10+2, মানে 10+2 করেও কিন্তু তুমি পিজি ডিপ্লোমা কোর্সেস গুলো করতে পারো। আর আদারওয়াইজ বিএসসি করলে তো অবভিয়াসলি করতে পারো। সো 3D অ্যানিমেশনের যে কোর্সটা আছে মুপল ইনস্টিটিউটের, এটার এলিজিবিলিটি হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, ইদার গ্র্যাজুয়েশন অর 10+2। গ্র্যাজুয়েশন যদি করা হয় তাহলে আর্টস, সায়েন্স, কমার্স এনি সাবজেক্টে তোমার গ্র্যাজুয়েশন থাকলেই হলো, ইউ ক্যান গো ফর দিস কোর্স। অ্যান্ড মানে কোনো এক্সাম তোমাকে দিতে হচ্ছে না, ডিরেক্ট তোমার অ্যাডমিশন হয়ে যাবে। একটা ইন্টারভিউ দিতে হয়, সেখানে ওরা জাস্ট জাজ করে নেয় যে অ্যাজ এ ক্যান্ডিডেট তোমার কতটা আর কি ইন্টারেস্ট আছে এই অ্যানিমেশন ফিল্ড, এইসব দিয়ে। সো এরকম কোর্স তোমরা আরো অন্য অন্য কলেজে পেয়ে যাবে, যেরকম ফ্রেমবক্স, ইমেজিক ইনস্টিটিউট। যে ইনস্টিটিউশনটা তুমি মনে করবে যে গুড ইনস্টিটিউশন, সেখানেই তোমরা এনরোল করতে পারো। অবভিয়াসলি ফিজটা দেখে নেবে, কোর্স কন্টেন্টগুলো দেখে নেবে যে কি কি পড়ানো হচ্ছে, অ্যাকর্ডিংলি তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে এই কোর্সটা করতে পারবে। থার্ড টাইপ যেটা হচ্ছে, দ্যাট ইজ শর্ট কোর্স। অ্যানিমেশনের কিন্তু শর্ট কোর্সেসও হয়। এবার এই শর্ট কোর্সগুলো আমি সাজেস্ট করব তারাই করবে যারা অ্যানিমেশনটা জানো, মানে বেসিক অ্যানিমেশনটা যারা শিখে নিয়েছো। ধরো তুমি একটা বিএসসি অ্যানিমেশন কোর্স করে নিয়েছো, কি তুমি একটা পিজি ডিপ্লোমা অ্যানিমেশনের কোর্স করে নিয়েছো, অ্যানিমেশন তুমি অনেকটা জেনে গেছো। এবার অ্যানিমেশনেরই কোনো একটা পার্টিকুলার অ্যাসপেক্ট, লাইক ভিএফএক্স, লাইক কম্পোস্টিং, এইরকম কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট তুমি সেটাকে ব্রাশ আপ করতে চাইছো, তুমি সেটাতে নিজের আরো স্পেশালাইজেশন করতে চাইছো। সো ইন দ্যাট কেস শর্ট কোর্সেসগুলো তোমরা করতে পারো। ফ্রেমবক্স ইনস্টিটিউটের প্রচুর এরকম শর্ট কোর্সেস আছে, যদিও এগুলোকে শর্ট কোর্স বলা চলে না, কেননা এগুলোর ডিউরেশনও কিন্তু 1 ইয়ার। কেননা দেখো, যখন এরকম একটা টপিক নিয়ে তোমাকে কোর্স করানো হচ্ছে, লেট ইট বি গেম আর্ট, লেট ইট বি কম্পোস্টিং, এইসব টেকনিক্যাল জিনিসগুলো শিখতে কিন্তু টাইম লাগে। আর এখানে অনেক বেশি টেকনিক্যাল ছোটখাটো জিনিস থাকে যেগুলো শিখতে লাগে, প্লাস এগুলোকে প্র্যাকটিস করতে লাগে, প্রজেক্টস থাকে, ইন্টার্নশিপস থাকে, অনেক কিছু এখানে জিনিস থাকে। সো এই কোর্সেসগুলো কখনো চেষ্টা করবে না যে গিয়ে খুব একটা 2 মাস 3 মাস ওরকম কোর্স করে, যদিও পাওয়া যায়, খুব একটা পাওয়া যায় না, কোনো ভালো ইনস্টিটিউটে 2 মাস 3 মাসের এইসব কোর্স করায় না। স্টিল আমি সাজেস্ট করবো যদি পাও তাহলে করো না, কোনো লাভ নেই। অ্যাটলিস্ট মিনিমাম 8 মাস 9 মাস 1 বছরের কোর্স দেখবে যেখানে আছে সেখানেই করবে। ফ্রেমবক্সের অনেকগুলো কোর্সেস আছে, শর্ট কোর্স, সেগুলো তোমরা দেখতে পারো। এগেইন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ধরনের আরো কোর্স তোমরা মুপল ইনস্টিটিউটে পেয়ে যাবে, প্লাস এরিনা অ্যানিমেশন আর ম্যাক ইনস্টিটিউটেও পেয়ে যাবে। সো হোপফুলি তোমাদের আমি কিছুটা ক্ল্যারিটি দিতে পেরেছি যে একটা অ্যানিমেশনের কোর্স কিভাবে তোমরা করবে, অ্যানিমেশনের কেরিয়ার যদি তৈরি করতে চাও তাহলে কিভাবে এগিয়ে যাবে। যদি কোনো কনফিউশন থাকে আর কোনো ডাউটস থাকে তাহলে প্লিজ সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেফিনেটলি নেক্সট ভিডিও আমি সেই টপিকটা নিয়ে করব, এদের আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।